off the ground, they flare their trail. পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে সাপ অন্যতম। আমাদের পৃথিবীতে প্রায় ৩২০০ প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে ৬০০ প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে। আর কিছু সাপ এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে এদের সামান্য পরিমাণ বিষ কয়েক ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। বর্তমানে বাংলাদেশে সাপ নিয়ে নতুন এক আতঙ্ক শুরু হয়েছে। সম্প্রতি সময়ে সাপের কামড়ে বিভিন্ন জেলায় অনেক মানুষ মারা গিয়েছে এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন রিপোর্টের মতে বাংলাদেশের ২৫টি জেলায় ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। ফরিদপুর সদরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একদিকে রয়েছে বিষাক্ত সাপ রাসেলস ভাইপার এবং অন্যদিকে রয়েছে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ কিং কোবরা। আসলে এই দুই সাপের মধ্যে কে বেশি ভয়ঙ্কর এবং এই দুই সাপের মাঝে লড়াই হলে কে জিতবে, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিং কোবরা ও রাসেলস ভাইপার কে বেশি ভয়ঙ্কর। তো চলুন প্রথমে কিং কোবরা সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে লম্বা ও বিষধর সাপ হচ্ছে কিং কোবরা, যে কারণে কিং কোবরা বিষধর সাপের রাজা হিসেবে পরিচিত। ভারত, বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। এরা ছোট বড় ঝোপঝাড় এবং অগভীর জলাশয়ের পাশে থাকতে পছন্দ করে, তবে মাঝে মধ্যে এরা খাবারের খোঁজে মানুষের বসত বাড়িতেও ঢুকে পড়ে। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা 10 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদেরকে বিরক্ত করলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। শরীরের আকার ভেদে এরা 3 থেকে 6 ফুট পর্যন্ত ফানা তুলতে পারে। একবার দংশনের ফলে কিং কোবরা যে পরিমাণ বিষ নির্গত করে তা 20 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। কিং কোবরার বিষ মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিং কোবরার বিষ এতটাই মারাত্মক যে এদের বিষের ফলে একটি পূর্ণবয়স্ক হাতি কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করতে পারে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় নিউরোটক্সিন। কিং কোবরা দংশনের ফলে কয়েক মিনিটের মধ্যেই প্রাণীদেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এরপর প্রাণীটি বেহুশ হয়ে যায় এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। কোনো ক্ষেত্রে প্রাণীর শরীরে প্রচণ্ড মাত্রায় খিঁচুনি উঠতে পারে। কোনো রকম চিকিৎসা না নিলে মাত্র 30 থেকে 60 মিনিটের মধ্যেই যে কোনো প্রাণীর মৃত্যু হতে পারে। কিং কোবরা ছোট ছোট প্রাণী ছাড়া বড় বড় বিষধর সাপকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। গাইস, এবার চলুন বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার সম্পর্কে জানা যাক। ভারতের উপমহাদেশে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। দেখতে মোটা সোটা হওয়ায় এদেরকে অজগর ভেবে অনেকেই ভুল করে। সাধারণত এরা 3 থেকে 4 ফুট লম্বা হয়ে থাকে। আকারে কিছুটা ছোট হলেও সবচেয়ে দ্রুত গতিতে ছুবল মারার দিক থেকে এরা প্রথম স্থানে রয়েছে। রাসেলস ভাইপার 1 সেকেন্ডে 16 বার কামড় দিতে পারে। বিপদ বুঝতে পারলেই এরা শরীর পেঁচিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে এবং চোখের পলকে শত্রুকে লাফ দিয়ে ছবল মারে। একবার দংশনেই এরা 120 থেকে 150 মিলিগ্রাম বিষ নির্গত করে। এদের বিষের ফলে প্রাণীর মাংসে পচন ধরে এবং প্রাণীর মৃত্যু ঘটায়। গাইস, এবার চলুন দেখে নেওয়া যাক এই দুই ভয়ঙ্কর সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিষের তীব্রতা, প্রচণ্ড ক্ষিপ্ত স্বভাব, অতি দ্রুত ছুবল মারার ক্ষমতা এবং বড় আকৃতির বিষ দাঁতের ক্ষেত্রে রাসেলস ভাইপার কিং কোবরা থেকে এগিয়ে থাকবে। তবে কিং কোবরা রাসেলস ভাইপার থেকে আকারে 3 থেকে 4 গুণ বড় এবং শক্তিশালী হওয়ার ফলে খুব সহজেই রাসেলস ভাইপারকে হারিয়ে দিতে পারবে। আর যেহেতু কিং কোবরা বিষধর সাপগুলোকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, সেহেতু রাসেলস ভাইপারকেও খেয়ে ফেলতে পারবে। এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে এই লড়াইয়ে কিং কোবরাই জিতবে। তো গাইস, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান তা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।